রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। আমরা যুক্ত হচ্ছি। হাসান, কিভাবে আগুন লাগলো, এখনো পরিস্থিতি কি আমাদের জানাবেন? আপনাকে ধন্যবাদ। আমরা এই ঠিক 10টার দিকে এই ভবনটিতে আগুন লাগার খবর পাই। সেখানে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট আমরা দেখছি যারা কাজ করছে এবং ইতিমধ্যে আগুন প্রাথমিক যে নিয়ন্ত্রণ সেটি নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। তবে এখন পর্যন্ত পুরোপুরি নিভেনি। কিছুক্ষণ পর পর আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে ধোঁয়া উঠছে বলে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 9টি ইউনিট তারা কিন্তু সক্রিয়ভাবে কাজ করছে এবং স্ট্যান্ড বাই 2টি ইউনিট তারা আশেপাশেই আছে, যদি প্রয়োজন হয় তারা কিন্তু এখানে আসবে। তবে এই পুরো মার্কেটটিতেই কিন্তু ছিল একটি মূলত মোবাইল অ্যাক্সেসরিজের দোকান। সেখানে ইলেকট্রনিক্স বিভিন্ন সামগ্রী বিক্রি করা হতো এবং সেই ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানগুলোতেই কিন্তু আগুনের ঘটনা ঘটেছে, যেটি 4র্থ তলায়। তবে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণের আগে পর্যন্ত সেখানকার দোকানদার কর্মচারী যারা রয়েছে তারা কিন্তু সেখানেই অবস্থান গ্রহণ করেছিলেন। ফলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়েছিল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এবং সেনাবাহিনীর বিভিন্ন সদস্য যারা এসেছেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে তাদেরকে সরিয়ে যেতে, কিন্তু দোকানদাররা কিন্তু সেখান থেকে সরে যাচ্ছিলেন না। তারা বিভিন্ন তাদের যেসব দোকানে যেসব মাল পানি রয়েছে সেগুলো তারা নিরাপত্তা শঙ্কার কারণে কিন্তু তারা সরে যাচ্ছিলেন না। তবে এখন যেহেতু আগুন নিয়ন্ত্রণে এসেছে তারা কিছুটা স্বস্তিতে অবস্থান করছেন সেখানে। তো আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা বলছিলেন যে খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই তারা কিন্তু এখানে আসেন। যেহেতু পাশেই ফায়ার সার্ভিসের একটি কেন্দ্র রয়েছে, সে কারণেই কিন্তু আগুন যে দ্রুত ছড়িয়ে পড়ার যে ঘটনা সেটি কিন্তু ঘটতে পারেনি এবং তারা কিন্তু দ্রুত সেখানে আসেন এবং তারা ঠিক 10টার সময় আসলে এই আগুন লাগার ঘটনাটি পায় এবং 10:03 কিন্তু তারা ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে থাকেন। সেখানে প্রথমে এই 2টি স্টেশনের ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন এবং 9টি ইউনিট প্রথম দিকে কাজ শুরু করেছে এবং 2টি ইউনিট তারা স্ট্যান্ড বাই রয়েছে এখানে। তবে 11টার দিকেই তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে পারে এবং সেখানে আসলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে তারা জানতে পেরেছেন। তবে প্রাথমিকভাবে কয়েকটি দোকান যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি কিন্তু তারা নিশ্চিত করে বলছেন। আমরা দু একজনের সাথে একটু কথা বলবার চেষ্টা করি। আপনি কি এখানে ছিলেন? কিভাবে আগুন লেগেছে, আপনি কি কতটুকু? উপরে লাগছে অ্যাসিড থেকে জানা যাইতেছে অ্যাসিড থেকে আগুনটা লাগছে 5তলাতে গুডাউনে। 9:40 আগুন লাগছে, এখনো আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। উপরে এক ফ্লোরে দোকান, মানে 50 থেকে 60টা দোকান হবে এক ফ্লোরে। কয়টা দোকানে আগুন লাগছে এটা আমরা নিচ থেকে বলতে পারতেছি না। উপরে আগুন নিয়ন্ত্রণ আনার পরে দিয়ে বলতে পারবো। আপনার কয় তলায় দোকান ছিল? আমার দোকান নিচতলাতে, সুন্দরবন স্কয়ারে নিচতলাতে আমার দোকান। হ্যাঁ, আমরা নিরাপত্তা ভাবে এখনো আছি, বাকিটা দেখা যাক। ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটা শুনছিলাম যে আগুনের ঘটনা ঘটেছিল ঠিক 9:40। তবে ফায়ার সার্ভিসের স্টেশন তারা কিন্তু খবর পায় ঠিক 10টার সময় এবং 3 মিনিটের মধ্যেই তারা কিন্তু এখানে এসে, যেহেতু পাশে একটি ফায়ার সার্ভিসের স্টেশন রয়েছে, প্রাথমিকভাবে তারা ধারণা করছেন যে সেখানে এসির বিস্ফোরণ থেকে আগুনের ঘটনাটি ঘটেছে বলে তারা প্রাথমিকভাবে মনে করছেন এবং এখানকার যারা কর্মী যে রয়েছে তারা কিন্তু বলছেন। তবে সেটি হয়তো ফায়ার সার্ভিসের কর্মচারী যারা রয়েছেন তারা নিশ্চিত করে এখনো কিছু বলতে পারছেন না। তারা হয়তো তদন্ত কমিটি গঠন করছেন। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। কিভাবে আগুন লেগেছিল? মার্কেটে 5তলায় কভারের দোকান আছে। কভারের দোকানে হঠাৎ করে প্রথমে 2-4 জন লোক দেখছে যে আগুন লাগছে। তো আমরা গেছি ওই জায়গায়, আরো ভাই ব্রাদার গিয়া দেখতেছে যে আগুন। প্রথমে কিছু মালামাল বাড়ি করার চেষ্টা করছে, যেহেতু প্লাস্টিকের এগুলা, এই কারণে 5 মিনিটের মধ্যে পুরো দোকান ছড়ায় গেছে। ফায়ার সার্ভিস আসছে, আস্তে আস্তে নিয়ন্ত্রণে আছে এখন, কিন্তু পুরো মার্কেটের অবস্থা ভয়াবহ, তেমন একটা ভালো না। দেখা যাইতে আছে পুরো ধোঁয়ায় 5তলা অন্ধকার হয়ে গেছে। এখন আপাতত মার্কেট বন্ধের ঘোষণা দিছে, দেখা যাক কি হয়। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম যে ঠিক 9:40 এই আগুনটির ঘটনা ঘটেছে এবং একটি প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী ছিল, সেই
প্লাস্টিক সামগ্রীর দোকান থেকে কিন্তু এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে এখানকার যারা সাধারণ দোকানদার রয়েছে তারা মনে করছেন। তবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা এবং সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, একই সাথে পুলিশ, আনসার সহ বেসরকারি বিভিন্ন বাহিনীর সদস্য যারা রয়েছে তাদেরকেও কিন্তু নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা সংস্থার লোকজনকে মোতায়েন করা হয়েছে এবং মার্কেটের সমস্ত গেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে যাতে মার্কেটের ভিতরে যেহেতু প্রচুর পরিমাণে মালামাল ছিল সেগুলো যাতে কোনোভাবেই সেখান থেকে হারিয়ে না যায় সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণ, একই সাথে সাধারণ উৎসুক জনতা তাদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য। যদিও এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি র্যাব, পুলিশের সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের নিরাপত্তা ত্রুটি না হয় সে ব্যাপারে কিন্তু তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং আগুন যদি ছড়িয়ে পড়ে তাহলে লিফটের মাধ্যমে অর্থাৎ ইলেকট্রিক লিফটের মাধ্যমে তারা যারা উপরে আটকা পড়ে আছে তাদেরকে যাতে উদ্ধার করতে পারে সে ব্যাপারে কিন্তু তারা চেষ্টা করছেন। আমরা কিছুক্ষণ পরেই হয়তো সেনাবাহিনী ফায়ার সার্ভিসের কর্মকর্তারা একটি আনুষ্ঠানিক ব্রিফ করবেন, সেখানে হয়তো আমরা জানতে পারবো। এবং কাজী নাজমুজ্জামান যিনি সহকারী পরিচালক ফায়ার সার্ভিস ঢাকা, তিনি কিছুক্ষণ পরে আমাদের সাথে ব্রিফ করবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা এখন সেখানে চলে যাওয়ার চেষ্টা করছি, যদিও এখন পর্যন্ত আমরা কিছুটা দূরে অবস্থান করছি। তবে এখানে যাতে নিরাপত্তা ত্রুটি না হয় সে ব্যাপারে কিন্তু আমরা দেখছি সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছেন এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যেটি হয় বরাবরই যে বিভিন্নভাবে আসলে এখানে নিরাপত্তা সংকটটা তৈরি হয় এবং সাধারণ মানুষ আসলে এখানে ঢুকে পড়ে, যারা উৎসুক সাধারণ মানুষ তারা কিন্তু ঢুকে পড়ে। তবে আজকে এরকম কোনো পরিস্থিতি যাতে তৈরি নয় সে ব্যাপারে কিন্তু আমরা দেখছি যে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। একটু পিছন না, সেখানে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যে আসলে কথা বলবেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক, ঢাকার সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান। আমরা সেখানে সরাসরি চলে যাব। তার আগে আমরা একটু বলে রাখি যে সকাল 9:40 কিন্তু এই ভবনটিতে আগুনের ঘটনা ঘটে এবং সেখানে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, যদিও সেখানে একটি প্লাস্টিকের দোকান ছিল ফলে তারা আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি এবং তারা ফায়ার সার্ভিসের খবর দেয় এবং পাশে যেহেতু ফায়ার সার্ভিসের একটি স্টেশন রয়েছে সে কারণে খবর পাওয়ার 3 মিনিটের মধ্যেই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এই আগুন নিয়ন্ত্রণে চলে আসে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু চলে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। সেখানে তারা 11টার আগেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ পরে আমরা ফায়ার সার্ভিসের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা হয়তো বিস্তারিত বলবেন, তখন আমরা হয়তো আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো ফায়ার সার্ভিসের কর্মকর্তার মাধ্যমে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে হতাহতের তেমন কোনো ঘটনা ঘটেনি, তবে বেশ কিছু দোকান পুড়ে গিয়েছে এবং ভিতরে থাকা মালামাল সেখানে পুড়ে গিয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটুকু এবং কী কারণে আসলে ফায়ার সার্ভিস এই আগুনের সূত্রপাত হয়েছে সেটি এখন পর্যন্ত আমরা নিশ্চিত করে বলতে পারছি না। তবে এতটুকু নিশ্চিত করা যায় যে সেখানে প্রাথমিক যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা যেটি বলছেন যে সেখানে আমরা এখন সরাসরি আমরা সতর্কতা আসছিলাম 2টা ইউনিট জানতে পারবো যে কিভাবে
ভাই, একটু জায়গা দেন ভাই। ভাই এবার প্লিজ বসেন। ভাই একটু বসেন, ভাই বসেন। কাজী নজরুজ্জামান সহকারী পরিচালক ঢাকা। ওকে, সাইলেন্স সাইলেন্স, হোল্ড হোল্ড, একটু থামি সবাই, এই ভাই থামি একটু, সবাই একটু থামি, ভাই সবাই থামেন। থামি সবাই, ভাই শুরু করছে ভাই। ভাই একটু ভাই থামেন, শুরু। ভাইয়া একটু থামেন, ভাইয়া একটু থামেন না। ওকে স্যার, শুরু করুন। ভাই শুরু করুন। স্যার শুরু করেন। 10টার সময়, সকাল 10টার সময় আমরা সংবাদ পাই সুন্দরবন স্কয়ার মার্কেটের 5তলায় আগুন লাগছে। সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমাদের হেডকোয়ার্টার থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে ইউনিট ঘটনাস্থল হয়, কিন্তু আগুনের ভয়াবহতা দেখে সাথে সাথে আমরা আরও সদরঘাট ফায়ার স্টেশন এবং সদর দপ্তর হইতে টিটিএল সহ আমরা 9টা ইউনিট ঘটনাস্থলে নিয়ে আসি এবং একই সাথে আমরা কাজ শুরু করি। যেহেতু এটা একটা ইলেকট্রনিক মার্কেট ছিল, প্লাস্টিক জাতীয় দ্রব্য ছিল, মোবাইল অ্যাক্সেসরিজ ছিল এবং প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি করে 5তলার ভবনের 5তলার যে গুদামগুলো ছিল, গুদামের ভিতরে আগুনটা লেগে যায় এবং প্রচণ্ড ধোঁয়ার কারণে একবারে নিচতলা পর্যন্ত ধোঁয়া চলে আসে। 1তলা, 2তলা, 3তলা, 4তলা বন্ধ ধোঁয়া চলে আসে। আমাদের ফায়ার ফাইটাররা অত্যন্ত রিস্ক নিয়ে, ব্রিদিং অ্যাপারেটাস পরে অত্যন্ত ঝুঁকি নিয়ে এই ধোঁয়ার ভিতরে কাজ করে আগুনের যে উৎসস্থল এটা খুঁজে পায় এবং শাটার খুলে অগ্নি নির্বাপন করে প্রায় 11টা 12 মিনিটের সময় আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তো আল্লাহর রহমতে এই সুন্দরবন মার্কেটের হাজার হাজার দোকান ছিল এবং উপরে গুদাম ছিল, অনেকগুলো গুদাম ছিল, কিন্তু ফায়ার সার্ভিসের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের কারণে অনেকগুলো দোকান রক্ষা পায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। আগুন নির্বাপন ক্ষেত্রে এসে আমরা দেখলাম যে আমরা যারা আগুন নির্বাপন করতেছিলাম তারা আমরা উপরে উঠে গেছি, কিন্তু নিচতলা, 2তলা, 3তলা, 4তলায় অনেক লোক ছিল, জনগণ ছিল, পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য আইনশৃঙ্খলা যারা বাহিনী ছিলেন তারা চেষ্টা করছেন যে তাদেরকে বের করে দেওয়ার জন্য। তারা বের হতে ছিলেন না, আমাদের একটু ব্যাক পেতে হচ্ছিল এবং আমাদের হুজগুলো নিয়ে টানাটানিও হচ্ছিল, এদিকে আসেন ওইদিকে আসেন। কিন্তু আমরা যদি যথাসময়ে যথাভাবে যদি সঠিক নিয়মে যদি হুজগুলো না টানতে পারি তাহলে সঠিক টাইমে কিন্তু আগুনটা নির্বাপন করতে পারবো না। তো মহান আল্লাহ তাআলা অশেষ রহমতে ওয়াসার টিমও চলে আসছিল এবং আমাদের ভলান্টিয়ার থেকে শুরু করে মার্কেটে কিছু লোক ছিল, তারাও সহযোগিতা করছে আমাদেরকে। সহযোগিতার কারণে আমরা খুব সামান্য ক্ষতির মাধ্যমেই আমরা এই ধরনের অগ্নিকাণ্ডটা, অর্থাৎ বিপজ্জনক অগ্নিকাণ্ড, এটা আমরা নির্বাপন করতে পেরেছি। আগুনের প্রাথমিক কারণ কি জানা গেছে? আর কয়টা জানতে পেরেছেন? আর কয়টা দোকানে আগুন লেগেছে? কতগুলো দোকানে আগুন লেগেছে? আগুনের আমরা 2টা শাটার খুলে আগুন পাইছি এবং ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এখন বলা যাবে না, এটা তদন্ত সাপেক্ষে। এবং আরো কিছু দোকান আছে যেগুলো আমরা শাটার খুলতেছি, এটার ভিতরে ধোঁয়া প্রবেশ করতেছে, কিছু পানিও প্রবেশ করছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ অগ্নি নির্বাপনের পরে জানা যাবে যে আমাদের যদি একটা তদন্ত কমিটি হবে, তার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। আগুনের সূত্রপাতটা আমরা বলতে চাচ্ছি, এই মার্কেটে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের কোনো সেফটি প্ল্যান নাই এবং বারবার আমরা নোটিশ দিয়ে যাচ্ছি, কোনো অগ্নি নিরাপদ ব্যবস্থাও নাই। আমরা প্রতিবারেই কিন্তু এই বিল্ডিংটাকে আমরা একবার অগ্নি নির্বাপনের ঝুঁকিপূর্ণ ভবন হিসাবে চিহ্নিত করেছিলাম। তো আর বিশেষ করে তার যে আপনারা দেখতে পাবেন একটু ঘুরলে পরে, তার যে ইলেকট্রিক যে তারগুলো আছে এগুলো খোলা অবস্থায়, এলোমেলো অবস্থায় আছে, যেটা একটা মার্কেটের হাজার হাজার কোটি টাকার একটা মার্কেট, সেই মার্কেটে কোনো অবস্থাতেই এলোমেলোভাবে তারগুলো রাখা সম্ভব না। এলোমেলো তারের কারণেও কিন্তু আগুনটা একদিক থেকে অন্যদিকে চলে গেছে এবং প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড ধোঁয়ার কারণে কিন্তু আমাদের ব্যাক পেতে হয়েছে ব্রিদিং অ্যাপারেটাস পরে উপরে উঠতে, যার